যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এটাই আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, এর দ্বারাই আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই, অন্য কিছু দিয়ে নয়। অতএব কোরআন বাদ দিলে, হাদিস বাদ দিলে, বন্ধু আমার, যুবক আমার, বাপ আমার, মা আমার, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কোরআন বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া, অন্য কিছু দিয়া কেউ আলো পাবে না, সভ্য হবে না, ভদ্র হবে না, উন্নত হতে পারে না, না, না। অতএব যে যুবক, মুসলমানের যে বাপ, মনে রাখেন, আপনাদের যাদের সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আল্লাহর কোরআন থেকে কিছু নেয় নাই, যেই যুবক, যেই ছেলে, যেই মেয়ে, সে ব্যর্থতা ছাড়া আর কিছুই অর্জন করে নাই। বলো না, এছাড়াও তো সে অনেক কিছু করছে, এছাড়া জিডি পড়ছে, ফইরা যে ভাত তরকারি খায়, এটি টোটাল না ফইরা মুরুক্ষ ব কলম এত বেশি ভাত খায়। আমনে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান মিল্লা দুনিয়া যা ভোগ করেন, আমি এত বহুত মূর্খ, নামও দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম বহুত লোক দেখছি এত বেশি দুনিয়া ভোগ করে। কথা বলেন না কেন? তো লাভ কি হইল? লাভ কি হইল? এই জন্য আল্লাহ বলেন, আমি হেদায়েত দিয়ে থাকি কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, এটা ছাড়া অন্য কিছু দিয়ে নয়। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। শেষ কথা আবারও শুনেন মনোযোগ দিয়া। আল্লাহ বলেন, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেই, কোরআন শূন্য যার হয়ে যায়, ফামা লাহু মিন হাদ, তার আর কোথাও কোনো পথ প্রদর্শক থাকে না, সে আর আলো পায় না, সে কোনো গাইড পায় না, সে কোনো আলোর পথে চলে না, তার কোনো হাদি, পথ প্রদর্শক নাই। এজন্য কোরআন থেকে বিচ্ছিন্ন যে, সুন্নাহ থেকে বিচ্ছিন্ন যে, তার জীবনে আলো নাই, তার জীবনে কোনো পথ প্রদর্শক নাই, তার জান্নাতের কোনো আশা নাই, তার উপরে আল্লাহর কোনো সন্তুষ্টি নাই, তার উপরে রাসূলুল্লাহর কোনো মহব্বত নাই। শেষ কথা, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এই যে মাহফিলের বিষয় বলতে গিয়েই বলছিলাম, ওই চাচাকে আল্লাহ তাআলা তার দিলে বুঝ দিছে, আমি না, আমরা কেউ না। কে দয়া করছে? বলেন না, কে দয়া করছে? আল্লাহ দয়া, আল্লাহ শরহেছে, আল্লাহ বুঝ দিছে যে কোরআন শোনা উচিত, হাদিস শোনা উচিত। আল্লাহ যদি বুঝ না দেয়, আল্লাহ যদি পথ হারা করে দেয়, বাপ, আপনি বলবেন যে হুজুর তারা বোঝে না, অমুকে বোঝে না। আরে না, আমার কথা বোঝে না এটা কথা না তো, আল্লাহ দয়া না করলে বুঝবে না, আল্লাহ দয়া না করলে বুঝবে না। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম, দিন মানেন, আল্লাহকে মানেন, কোরআনকে মানেন। যুবক বন্ধুদেরকে অনুরোধ করছি, ছেলেরা আমার, জিন্দিগি যেন নষ্ট না হয়। কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত, আর আসবে না, এটাই শেষ। একবারই বাপ চাচা মুরব্বীরা চা দোকানের আড্ডা বন্ধ করে দেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, ভাত মাছ আর খানা খাদ্য, এতটুকুই নাম জিন্দিগি। কি আর ভোগ করি আমরা দুনিয়া বলে? দুনিয়া খুব বেশি কি বাপ? এই ফাঙ্গাস তেলাফিয়া, আজকে ফাঙ্গাস কালকা তেলাফিয়া, হ্যাঁ, আজকে ফার্মের মুরকা কালকা কক মুরকা, আজকে ফুলকপি ফাতা। আমি বাসার বাজার করি তো, আমি আমার বিবি রেডে কিতা আনতাম, কিতা কইতাম, আমার এডি তো, তাই বললাম কালকে কিতা আনছি, কালকে ফুলকপি, তো আজকে ফাতা কপি নাই তো। কি বলেন না, কি আমরা এই তো না, বাজারেই তো এরকম, বা আছে তো বাজারে এরকম। কালকে মুরগি খাইছে তো, আচ্ছা ঠিক আছে, আজকে মাছ কিনি, আজকে মাছ, কালকে মুরগি, এই তো ঘুরে ফিরে, এই তো শাক, আলু ভর্তা, ডাল, এই তো বাপ দুনিয়া। আহামরি কি, কোটি টাকা আছে, কি ভোগ করবেন দুনিয়া, কি ভোগ করবেন? এরপরে ডাক্তারদের কাছে গেলে তারা তো একটা আঁশ দিল, কয়টার মধ্যে আপনার জীবাণু আছে, আসে সাবধান, এমনি হাসেন না, হাসলে জীবাণু আছে, লড়লে চড়লেও জীবাণু, যেটা ধরবেন খানা খাদ্য, এটার আপনার ব্যায়াম কইলে আর এটা ধর্মের উপায় নেই। তাহলে আর বাঁচবে কি? দুনিয়া ভোগ করার কি আছে? একটা পণ্য বলেন আপনি দুনিয়ায় এখন একটা বাজারের জিনিস ডাক্তারের কাছে আপনি জিজ্ঞাসা করলে কইব একটার মধ্যে কোনো ফ্রেশ পবিত্রতা আছে কি? তো আমরা যে এত কিছুর ভিতরে দিয়ে বাচ্চা রইছি, এইটাই তো আশ্চর্য।
এত নকল, এত দুই নম্বরই, এত ধোকাবাজির ভিতরে যে আমরা টিকে আছি, তাহলে দুনিয়া আহামরি কি ভোগ করবেন ভাইয়া? ভিক করবেন, কি ভোগ করবেন? ফরমালিন, সব তো ফরমালিন, ফরমালিন। আরে শুধু পণ্য ফরমালিন না, বেপর্দা নারী, বেহায়া নারী দোস্ত, ওই নারীর হাসিটাও ফরমালিন, ওই নারীর রং রূপ, এই চলাফেরা হাঁটা চলা, এটাও ফরমালিন। সে তোমারে ধোকা দিবে, সে তোমারে ধোকা দিবে। যুবক, কষ্ট পাইবা। মানুষের বেডি সাউন্ড এক হিসাব, আর স্ত্রী হিসাবে যদি 2 নম্বর চরিত্রহীন কোনো মহিলা মিলে যায়, তো বুঝবা দুনিয়া কারে কয়। আমি বন্ধু বললাম, জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন ঘরেই সহন সহ্য করবে। এটার খেসারত দিতে হবে। আল্লাহ দোহাই ছেলেরা বললাম, এই অব্যাহত নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক, নারীর পিছনে ঘুরার খেসারত, মাসুল এই দুনিয়ার হায়াতে তোমাকে দিয়ে যাইতে হবে। আমি প্রতিদিন শুনি, আমার পকেটে সব সময় ছেলেরা বিভিন্ন মাহফিলে, কত সময় কত যুবক চিঠি দেয়, পড়তাম বুল্লা, এমন এমন কথা, দুঃখের, যে কথা শুনলে কলজা কাঁপে। আহা, মানুষ কি পেরেশানিতে আছে, মানুষ কি পেরেশানিতে আছে। কালকেও এক ছেলে আপনার ওই চট্টগ্রাম গেছি, চিটাগাং মাহফিলে, বেচারা কি কান্না, একেবারে উচ্চ শিক্ষিত ছেলে, চাকরি করে এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, বউ বিয়ে করছে, তাও বড় চাকরিজীবী মহিলা, বেটি আরেক জায়গায়, বেটা আরেক জায়গায়। সে আসতে বললেও আসে না। হ্যাঁ, ওইখানে বেতন বেশি। তো ওইখানে বেতন বেশি, তুমি আমার স্ত্রী, তুমি থাকো কোথায়, রাত কাটাও কোথায়? এটা জিন্দিগি, এটা জিন্দিগি দোস্ত। ওকে ছবি দেয় একসাথে, বিবাহ বার্ষিকীর দিন, হ্যাপি ম্যারিজ ডে, আমরা দুজন খুব সুখী। ধোকা, একবারে ফিসা দিয়া বাড়ি, মিথ্যা কথা, মিথ্যা কথা। একজন তাই সিটাং, আরেকজন তাই কক্সবাজার, হ্যাপি ম্যারিজ ডে। হ্যাঁ, ধোকা, ধোকা, ধোকা বেটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ, আল্লাহ তাআলা বলেন, আমি যার বক্ষ খুলে দিয়েছি ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে আমার পক্ষ থেকে আলো পায়, আর সেই আলোতে চলতে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এরপরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলে, আর এর বিপরীতে দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা, জাহান্নাম ওই ব্যক্তির জন্য যার অন্তর, যার দিল আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি থেকে উল্টো। কাসিয়াত অর্থ হলো উল্টা, উল্টা। যে জীবনে সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, যে জীবনে নামাজ নাই, যে জীবন জানে না কোরআন কেমনে পড়ে, আহা, যে জীবন জানে না আল্লাহ কি, আখিরাত কি, হালাল হারামের পার্থক্য বোঝে না, 30 বছর সুদের ব্যবসা করে, 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, 5 বছর 10 বছর ধরে কোনো দিন সত্য কথা বলে না। আহা, এমন নাফরমান কি 1-2 জন? আল্লাহ বলে, এই যে মানুষগুলো আমি আল্লাহর শরণ থেকে যে উল্টো, আল্লাহ বলে তাদের জন্য ফাওয়াইলুন, দুর্ভোগ, লাঞ্ছনা, উলাইকা ফি যালালিম মুবিন, তারা সুস্পষ্ট গোমরাহি, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তাইলে ভাত খাইতে আছেন ঠিক আছে, কিন্তু গোমরা, গুমজান ঠিক আছে, কিন্তু নামাজ, জিকির, বন্দিগি, আল্লাহর ইবাদত, হালাল হারামের পার্থক্য, কোরআনুল কারীমের তিলাওয়াত, দিন মোতাবেক চলা, এটা যার নসিব হয় নাই, আল্লাহ বলেন সে আমার পথের উল্টো, সে গোমরা, 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 পথভ্রষ্ট। এখন শেষ কথা হইল, ওই যে আল্লাহ বলছে, আমি যার দিল খুলে দেই, তারে একটা আলো দেই। কি দেয়? নূর, নূর কি দেয়? সেই নূর এসে চলতে থাকে। এখন এই আলোটা কি? আলোটা হলো একটা ছোট্ট একটা টর্চ লাইট, এটা হারিকেন ধরাই দেয়, কেমন না? সেই আলোটা হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সেই আলোটা কি? আমি তার জিন্দেগির জন্য এই কোরআন দিয়ে দেই।
আমি তাকে কোরআন দেই, আমি তাকে কোরআন দেই, এটাই আলো। এই কোরআনের উপরে সে চলতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যার আপন হয়, কোরআন যে মানে, রাসূলুল্লাহর সুন্নাহ যে মানে, বুঝতে হবে আল্লাহ তার দিল খুলে দিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকে কুদরতি নূর আলোর উপরে চলতেছে। কোরআনের কয়টা বৈশিষ্ট্য এখানে আল্লাহ বলছে, আমি এমন আলো দিয়েছি এই কোরআন। এটা কেমন? আল্লাহু নাজ্জালা, আল্লাহ বলেন আল্লাহ যিনি নাজিল করেছেন এই কোরআন। এটার কি কি বৈশিষ্ট্য? আল্লাহ এই এক আয়াতে 6টা বৈশিষ্ট্য বলছে। এক, আহসানাল হাদিস। এক নাম্বার আহসানাল হাদিস। আল্লাহ বলেন এই কোরআনের প্রথম বৈশিষ্ট্য, এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ, উত্তম, সুন্দর, পবিত্রতম কথা এই কোরআন। এর চাইতে সুন্দর কথা কোথায়? হাটিমাটিম, ক্রিং ক্রিং, প্যাক প্যাক, হ্যাঁ না, বরং আহসানাল হাদিস। এই কোরআনের সব কথা সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সর্বোচ্চ সুন্দর কথা। সুবহানাল্লাহ। এক। দুই, কিতাবান, এটা একটা কিতাব। কিতাব বলে আরবিতে কোন বিষয়ের উপরে যেখানে সব কিছু ওই বিষয়ের প্রাসঙ্গিক যা যা বিষয় সবটা বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনা হয়, যেখানে ওইটারে বলে কিতাব। তো এখানে একজন মানুষের রাত দিন, সকাল দুপুর, আলো অন্ধকার, একাকী প্রকাশ্য, ঘর বাহির, বাজার, ব্যবসা, দেশ জাতি, রাজনীতি এবং দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, সবটা বিষয় নিয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনা এখানে আছে, এজন্য এটা কিতাব। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুতাশাবিহান। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের প্রথম শব্দ আর শেষ শব্দ, প্রথম কথা আর শেষ কথা, মাঝের কথা, সব কথা সামঞ্জস্যপূর্ণ, আউলা ঝাউলা, এলো মেলো, অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কোনো কথা নাই। কি আপনি গত সপ্তাহে কইলেন এটা অন্দিকন আরেকটা, এমন কিছু না, সব কথা সামঞ্জস্যপূর্ণ আল্লাহর কথা। 4 নাম্বার মাথানিয়া। আল্লাহ বলে এটাই একমাত্র সেই কিতাব যেই কিতাবের বৈশিষ্ট্য হইল 1450 বছর থেকে যেই কোরআন, যেই কিতাব কোটি কোটি মানুষের জবানে একবার দুইবার না, 1000 বার বারবার পাঠ করা হচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে, এমন কোন কিতাব আর দ্বিতীয়টা পৃথিবীতে নাই। এত বেশিবার পড়া হচ্ছে, আর কিছু কথা বলেন না কেন? আর কোন খবর এরকম হইতে পারে? আল্লাহ বলেন এটা কোরআনের বৈশিষ্ট্য। 5 নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন এটা এমন বৈশিষ্ট্যপূর্ণ কোরআন, আমি আল্লাহ সত্যিকার এটার মধ্যে এমন নেয়ামত, নূর দিয়েছি। আমার পবিত্র বান্দা যখন আল্লাহকে ভয় করে, যখন এই কোরআন শুনে পড়ে, তার শরীরের চামড়ার উপরের যে লোম আমি আল্লাহর ভয়ে সেটা দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। সর্বশেষ 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এত মর্যাদা, এত বৈশিষ্ট্য শুনে পড়ে সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার বান্দা তখন ওই নূর পেয়ে, এই কোরআনের নিয়ামত পেয়ে তার পুরা দেহ, শরীর এবং তার অন্তর আমি আল্লাহর স্মরণে নুয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে। তার মানে আমার বন্দিগি করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় ওয়াজের উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন উদ্দেশ্য যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে বোঝা গেল নসিহত, উপদেশ, নিজের জিন্দেগির পরিবর্তন, নিজের ভেতরে অন্তরাত্মা, বিবেক, অনুভূতি জাগ্রত করা, নিজের জীবন যেভাবে আছি, যেভাবে চলতেছি সেটাকে পরিবর্তন করে আল্লাহমুখী, আখিরাতমুখী করা, পরকালমুখী করা, এটাই মূল উদ্দেশ্য।
যদি এটা অর্জন না হয়, আসা এবং যাওয়া আর শোনার মধ্যে কোনো লাভ হলো না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সবাই মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, শতভাগ আন্তরিকতা নিয়ে, একেবারে দিল থেকে আল্লাহর কথা শুনে দেখবেন লাভবান হবে। হৃদয়ে অনুভূতি তৈরি হবে, কলিজা নড়বে, আল্লাহ তাআলার মহব্বত জাগ্রত হবে, আখিরাতের ফিকির আসবে, বিগত জীবনের উপরে আফসোস আসবে, আগামী জীবনের জন্য ইবাদতের আগ্রহ তৈরি হবে। এটা যদি না হয়, বলেও লাভ নাই, শুনেও লাভ নাই। এজন্য সবার কাছে অনুরোধ, মনোযোগী হই। যে ছেলেরা দাঁড়িয়ে আছো ভাই, আমার অনুরোধ হলো যে কতক্ষণই বসো, শুনো, এতক্ষণ বসেই শুনো। যার যখন সুবিধা হবে, প্রয়োজন হবে, চলে গেলেই হলো, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা 1 মিনিট শুনলো লাভ, 100 মিনিট শুনলো লাভ। আল্লাহর নাম একবার নিলেও লাভ, 1 কোটিবার নিলেও লাভ। লাভ আছে কিনা বলেন? সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। তার মানে আল্লাহর কথা, কোরআনের কথা বললেই লাভ, শুনলেই লাভ, উচ্চারণ করলেই লাভ। সামান্য হোক বেশি হোক, সবটার মধ্যেই লাভই লাভ। এজন্য কমই শুনি, অসুবিধা নেই, কিন্তু মনোযোগ দিয়ে শুনি, আন্তরিকতা নিয়ে শুনি। কোরআন সুন্নাহর কথার ক্ষেত্রে পরিবর্তনের জন্য আদব জরুরি। আর যদি বলে যে ভাল লাগলে শুনবো, ভালো না লাগলে শুনতাম না, দেখি না টান টুন আসেনি, কথা বোঝেন না, টান টুন নাই, হুদা কি কয় না কয়, হ্যাঁ তই ঠিকই আছে, তাইলে হবে না। কিন্তু পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি, আগ্রহ জরুরি, ভীষণ আগ্রহ। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শুনতেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, কান্না আলা রুউসিনা তাইর, আমাদের কাঁধে মাথায় যেন পাখি এসে বসত। অর্থাৎ এতটাই স্থির, যেই ডাল নড়ে ওই ডালে পাখি বসে না। ডাল, গাছের ডাল যদি সারাক্ষণ নড়ে তো এটাতে পাখি বসবে না। যেটা মোটা স্থির, পাখি এসে ওইটাতে বসে। সাহাবায়ে কেরামের নবীজির প্রতি নজর এতটা আগ্রহ ছিল যে ওনারা নড়াচড়াও করতেন না, মনে হইতো যেন পাখি এসে কাঁধে মাথায় বসছে। এরকম ছিল ফিকির, শুনতে এতটা মনোযোগ। আচ্ছা, তো এই কারণে এই আন্তরিকতাটা ছিল। হাদিসের মধ্যে আছে আসরের নামাজের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে সাহাবীদেরকে বড় ভয়ানক বয়ান করছে, করে নবীজি আসরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। আবার ওই ভাই আপনি এটা নিয়ে এরকম শুরু করছেন কেন, এরকম খটর খটর করেন কেন, এটা আর কি তামসানা শুরু করছেন আপনি, ওইগুলোর মতো থুইয়া রাখেন, এটা যা উঠে উঠব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে আবার আয়েশা মসজিদে ঢুকছে। তো আসরের আগে দাজ্জালের ব্যাপারে সাহাবীদের সামনে বয়ান করছে। মাগরিবের আগে নবীজি আয়েশা মসজিদে ঢুকে তাকাইয়া দেখছেন যেই সাহাবী যে যেখানে বসা ছিল তিনি এখনো ওইখানেই ওইভাবে বসা আছে। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, আরে তোমরা সব এখানে পড়ে আছো, বসে আছো, কেউ বাইর হও নাই এই লম্বা টাইম। মিসলা আউয়ালে নামাজ পড়লে আসর থেকে মাগরিব, সৌদি আরবে এখনো জোহর থেকে আসর যে দূর সময় ব্যবধান, আসর থেকে মাগরিব বেশি, প্রায় 2-2.5 ঘন্টা। তো এই 2-2.5 ঘন্টা এমনি বসা ওনারা জাগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বের হও নাই, কেউ যাও নাই বাহিরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন? ঠিক আছে,
লোক আমি শোনা আন্দা থাকতেই আমার খুব চিন্তা। আল্লাহ মাফ করে দেন। জি বাপ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যখন, কেন বের হইলা না তোমরা? সবাই বসে আছো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের আগে দাজ্জালের যেই ভয়ানক বর্ণনা আপনি আমাদের সামনে দিলেন, আমাদের ভয় হচ্ছিল যে মসজিদের বাহিরেই দাজ্জাল দাঁড়াইয়া আছে, বাইর হইলেই না জানি ঈমানটা নিয়ে যায় কিনা, এই ভয়ে আমরা এখানেই বসে আছি। এই সাহাবায়ে কেরামের কলিজায় নবীজির কথা কি পরিমাণ আসর করত, ঠিক কি পরিমাণ কথাটাকে প্রভাব ফেলছে, যে নড়াচড়াই ভুলে গেছে, মসজিদ থেকে বের হওয়ার অনুভূতি চলে গেছে। বলে আমি কত সময় দেখছি আমার এই ছোট্ট জীবনে, এইখান দিয়ে আমিও বাইরেছি ওয়াজ শেষে, পাবলিকও বাড়েছে, বুড়া মিয়া এই জাগাত এন থেকে অনেক গেছে হয়তো, মানে অন্য কোনো জায়গায় বিড়িটা ধরাইছে এনে একের জাগাত এই রুম ডাকাত। কি আশ্চর্য, মানে এন থেকে কোনো বলে আধা কিলো ওয়াজের কোনো টেম্পার নেই। এখান থেকে বাইর হইয়া ওই কোনাত গিয়া এক কোনা দিয়ে বৈশা বহুত ছেলে পেলে বা মাঝ বয়সী বৈশা পেশাব করতে আছে। কি হতো, টয়লেট পেপার কই, ফানি কো আমনের ফানি কই আনে। আহ কি অসভ্য, কে নোংরা মানুষ, ছি ছি ছি। অথবা উঠতে সময় বলে দিছে, আরে হুজুররা তো কয় ভালোই, কথা তো ঠিকই কয়, বুঝি তো, আমরা লেগেই তো কয়, ফারি তো না, শেষ। মানে আপনার এই 1.5 ঘন্টার কথার মধ্যে ফানি দিয়ে দিল। 4 জন হুজুরে যা মেহনত করলো কইয়া, উনি এই সবার কথার উপরে ফানি ঢেলে দিছে, শেষ। ওই তো না, মানে এটা পারতাম না, পারিত না। আপনি আগেই যদি বলে ফেলেন, আপনি পারবেন কিভাবে? বলেন আপনি বদলাবেন কিভাবে? মানুষ যদি আগেই হতাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়, হবে কিভাবে? এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, পরিবর্তন দরকার। দোস্ত আমার, শুধু শুনলেই হবে না, আয়োজন করলেই হবে না। চেয়ারম্যান সাহেব এই কথাটা এখন বললেন, সুন্দর কথা, যে মাহফিল প্রচুর হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো পরিবর্তনের কি অবস্থা সেটা তো দেখার ব্যাপার দোস্ত। আপনি যদি মনে করেন 1 মাসে 10টা ওয়াজ শুনে থাকেন কথার কথা, তাহলে 3 জন করে বক্তা ধরেন কমপক্ষে, তাহলে 10টা ওয়াজে 3 জন বক্তা হইলে 30 জন, ঠিক না? তো বক্তা তো বদলাইলো 30 জন, আমনে বদলাইছেন নি? এটা কোন আমার কথার উত্তর দেন। বক্তা তো বদলাইছে কয়জন? 30 জন। আমনের অবস্থা কি চাচা এটা কোন? আপনি বিড়িখানা ছাড়বেন আরো কয় বছর পরে? এটা আমার কথাটা কোন? আর কে বললে, মানে কেমনে বললে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস, এর চাইতে আর কোন কথা বললে আপনি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করবেন? আল্লাহর দোহাই আপনি কোন কি কইলে বুঝবেন আপনি? আর কি বললি, মানে কার কেমনে কইলে? আপনি যদি বলেন আপনার সামনে কতক্ষণ গইরাই শিক্ষারি বলেন, কি পরিমাণ বিবেকহীন মানুষ! 60 বছর বয়স্ক মানুষ, 60 বছর বেটার হায়াত চাচা, এখনো বিড়িখানাটা ছাড়তে পারলেন না। আপনি কি মরতেন না তাইলে? আপনি কবরে যাইতেন না চাচা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি পরিমাণ পাষাণ! 60 বছর বয়স, এখনো ঘন্টার পর ঘন্টা চা দোকানে বসে বেডিতের নাচ গান, অশ্লীল নাচ গান, নাটক, সিনেমা দেখতেছে। কবরে যাবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনে আছে, আল্লাহ বলে, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম করার সময় আজও কি হয়নি?
আলাম ইয়ানি, আমার বান্দা আজও হয়নি, আর কোনোদিন হবে না বান্দা। যুবক, 1 বছরে, এই নওজোয়ান দোস্ত আমার, 1 বছরে 365 দিন, 365 দিন খোদার একদিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না। তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন। হায় হায়, আর কতদিন আল্লাহকে ভুলবা তুমি বলো ভাইয়া? আর কোনোদিন তাইলে পড়বা না ফজর? আর কোনোদিন তোমার জন্য তাইলে ফজরের ওয়াক্ত হবে না? আর কোনোদিন আল্লাহকে সকাল ভোরবেলা মনে পড়বে না? তাইলে বাদে দিয়ে দিলে আল্লাহকে। আহ, মানুষের বাচ্চা এত বড় পাষাণ হয় কেমনে আমি বুঝি না। মুসলমানের বাচ্চা এত বড় পাষাণ কিভাবে হয়? তার মা কে, তার বাপ কে, কে তারে বড় করলো, কে তারে দুধ খাওয়াইলো, কেন তারে মানুষ করছে, কেন তারে ভাত খাওয়াইতেছে আমি বুঝি না। আমি বুঝি সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে ফেলবো আমি? মানে কি কারণটা কি? হ্যাঁ, আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি লেগে? ঘটনাটা কি? আফসোসের ব্যাপার। এজন্য বললাম বাপ, পরিবর্তন চাই, বিবেক যেন নড়ে ওঠে, ইনসাফ চাই। কেন আল্লাহকে ভুলে যাওয়া? কেন আখিরাতকে ভুলে যাওয়া? আল্লাহ তাআলা বলে ঈমানদার হবে না সময়। আলাম ইয়ানি, সময় তাইলে হবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মুনিব, আমার মতো এমন মাওলা থেকে ছেড়ে গিয়ে কে তোমারে ধোঁকা দিল অন্যদিকে? মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল? কেন ছেড়ে দিলা এমন দয়ার মালিক, কেমন মায়ার মাওলাকে? আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো। আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আছেন, হযরত মাওলানা তারেক জামিল সাহেব। উনি এটাকে বলে, এভাবে বলে, এক মা তার ছেলেকে বুকে জড়াইয়া ধইরা পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে বাপ, তুই আজ 6টা মাস মার একটা খবর নিলি না রে? 6 মাস হয়ে গেছে, পুত বিদেশ গেছ, মার বুঝি একটা ফোনও দিলি না মারে, কেমনে রে সহ্য করলি? এরকম কথা বলে না মানুষ, মায়েরা। আমার আম্মা তো 2 দিন ফোন না করলে ফুত কিতারে ফুত, উগা ফোনও দেস না, মায় কয় সর্বোচ্চ 2 দিনের ব্যবধান হল। আহা, রব্বুল আলামিন বলে, মা গাররা, আমার বান্দা কি হলো রে তোমার? আজ 6 মাস কোনোদিন আমাকে একটা সেজদা দিলা না, বান্দা এভাবে ভুলে গেলা কেন আমাকে? কেন আমার সাথে রাগ করলা? এত বড় অভিমান কেন করলা? কি কারণে আমার প্রতি নারাজ হইলা? এত বড় আসমান আমি তো রাখছি, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি। ওয়াল আরদা ফারাশনাহা, এই জমিন আমি বিছিয়ে দিয়েছি, বিনিময়ে আমি সেজদা পাই না? ও চেয়ারম্যান এখন কি কইল? ভোট চাইলো কি কইয়া? বলেন এখন কি চাইলো? ভোট চাইলো কি বইলা? কি বলে ভোট চাইছে? যে 10 বছরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই? উনি কি আপনাদের জন্য এটা দেয় নাই? এটা বলছি কিনা এখন বলেন? তাহলে এই পূর্বের এই কাজগুলোর দোহাই দিয়ে ভোট চাইছে কিনা বলেন? তো রব্বুল আলামিন বলে, বান্দা আমি কি না দিছিলাম বান্দা? আরে না ফরমান, কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি না? এই যুবকরা, আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই,
আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না। এইভাবেই বেনামাজি জিন্দিগি, জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ। আস্তাগফিরুল্লাহ। তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে ভাত তরকারি, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে। কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার সাও হয় কেমন? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কি না? নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমন এগুলো? তো আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হব কেন? আমার আলাদা বিশেষত্ব কি? আলাদা বৈশিষ্ট্য কি? আলাদা পরিচয় কি? দোস্ত আমার বলেন, ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমি সবার কাছে বলছি, আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন। কি কারণে মানুষ? মানুষকে কি কারণে মানুষ বলে? ভাত খায় এই কারণে মানুষ বলে, কথা কন না? মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে, মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য, যৌন চাহিদা পূরণ করে এই জন্যে। তো এটা তো জানোয়ারও পূরণ করে। তাহলে মানুষকে মানুষ বলা হবে কেন? মানুষকে মানুষ বলা হয় এই কারণে সে গোলামি করে, সে ইবাদত করে, সে সেজদা করে, সে তার মালিক চেনে, সে বন্দিগি করে। এই জন্য আল্লাহ তাআলা বানাইছিলেন এই ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি ভাষায়, আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে, নফি ইস্তেসনা, তাকিদ বুঝায়, হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, সীমাবদ্ধ। অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানাই নাই। অতএব যেই মানুষটার জীবনে কোনো ইবাদত নাই, এটা কোনো মানুষও না, মানুষের জাতও নাই। এটা কোনো মানুষের জাতও না বেটা। যে মানুষের জিন্দিগিতে ইবাদত, সেজদা যার কপালে নাই, তার কোনো কপালে নাই, কপাল পোড়া, মন্দ কপাল, দুর্ভাগা। কোরআনে আছে দোস্ত, কোরআনে আছে, জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ ভাবে যখন হাবুডুবু খাবে, আল্লাহ তাআলা কোরআনে বলছে তালফাহু ওয়ুজুহাহুমুন নার। জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে, আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া, কই মাছ তেলাপিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া, এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে, একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা। আর জাহান্নামী বলবে বারবার, আল্লাহ আমাকে একটু বাঁচান, একটু বাঁচান, আমাকে একটু দুনিয়া ফেরত যেতে দেন। তখন আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আমার বান্দা বলো তো, আমার কোরআন, আমার আয়াত, আমার কথাগুলো কি তোমার কাছে বারবার বলা হয়নি? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো বারবার সেগুলোকে মিথ্যা মনে করেছি। আজকে প্রথম আমি নামাজ 5 ওয়াক্ত, এটা তো প্রথম 2023 সালে 26শে ডিসেম্বর আমি তো প্রথম কইছি, ঠিক না? আপনাদের কাছে কথা বলে না কেন? আপনারা এখানে এমন একজন ভাগ্যবান হাত উঠান, ইন্নালিল্লাহি হুজুর আমনেরও যদি আইজ না আইন তো কি অবস্থা হইতো। এই কথাটা তো আর শুনলাম না হইলে, যে নামাজ 5 ওয়াক্ত এত বড় আশ্চর্য কথা আমনের মতো হুজুর আনে না। শুনছি কত হুজুর আইলো গেল, কেউ তো গেল না, এরকম কথাটা এমন। তাইলে লক্ষবার, হাজারবার আপনাদের কানে পৌঁছেছে, পৌঁছেছে কিনা? আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার মহল্লার আলেম দ্বীন
যেইভাবে আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াজাআকুমুন নাযীর, আমি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী প্রেরিত বান্দা, আগে পাঠিয়েছি নবী রাসূল, এখন পাঠাচ্ছি ওলামায়ে কেরাম। আমি কিন্তু যথাযথ ব্যবস্থাপনা করেছি, প্রত্যেকের কানে আল্লাহর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা আমি পৌঁছাইছি। যার কানে পৌঁছে নাই তারা আমি আযাব দেব না, যে জানেই না সে আমল করবে না, কিন্তু আল্লাহ বলেন আমি পৌঁছাইছি, তুমি অস্বীকার করেছ। এই তখন কোরআনে আছে নাফরমান জাহান্নামী বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই কথাটা শোনো ভাই, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই যুবক দোস্ত শোনো, আল্লাহর কাছে তখন নাফরমান জাহান্নামী বলবে আল্লাহ আমার কপালটা বড় মন্দ, কপাল মন্দ। গালাবাত আলাইনা শিকওয়াতুনা, এটার অর্থ এটা, আমার কপাল মন্দ, মন্দ কপাল আমার, আমি বুঝি নাই। এরপরে কি বলবে? আরেকটা কথা বলবে, অকুন্না কওমান দাল্লিন। এই কথাটাও শুনেন, বাবারাও শুনেন, মারাও শুনেন, যুবক ভাই তোমরাও শুনো। আমরা আল্লাহর কাছে নাফরমান জাহান্নামী বলবে আল্লাহ একে তো আমার কপাল মন্দ, দ্বিতীয়ত আমি চলাফেরা উঠা বসা ছিলাম এক পথভ্রষ্ট অসভ্য নাফরমান এক জনগোষ্ঠী, এক সম্প্রদায়, এক বন্ধু মহল, যার সাথে চলছিলাম এগুলো খারাইয়া মুততো, এগুলো উলঙ্গ ছবি দেখতো মোবাইলে, এগুলা জুয়া খেলতো, মদ খাইতো, নারীর পিছনে ঘুরতো, ওই হারাম খাইতো। এই হারাম কর বাটপার সিটারের লগে আমি চলতাম ফিরতাম, এই কারণে ধরা খাইলাম। অকুন্না কওমান দাল্লিন। রব্বুল আলামিন আমি পথভ্রষ্ট গোমরা এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম, যাদের সাথে উঠছি বসছি জীবনে কোনোদিন নামাজের কথা বলে নাই, হালালের কথা বলে নাই, আখিরাতের কথা বলে নাই, ঘরেও শুনি নাই, বাইরেও শুনি নাই। বিকাল 3টা বাজে বন্ধুদের সাথে বের হয়েছি, রাত 12টা 11টায় ঘরে ফিরেছি। 7 ঘন্টা 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। সঙ্গের বন্ধুরা 24 ঘন্টার এই 8 ঘন্টা শুধুই নারী, শুধুই অশ্লীল কথা, উলঙ্গ কথা, শুধুই মোবাইলে জিনা ব্যভিচারের ছবি, আর বাজে আর ফালতু অশ্রাব্য কথা ছাড়া, গালিগালাজ আর মন্দ কথা ছাড়া আর কিছুই বলে নাই। হাসতে হাসতে তো অনেকে, আমি কত সময় দেখি চলাফেরায় সমবয়সী বন্ধু মানুষ, আহারে একজন আরেকজন অকথ্য গালি দেয় হাসতে হাসতে, একের কোনো কারণ ছাড়া, শুধু শুধু। এটা কি? আরে বেটা তুই এমনি গালি দেস কেন মানুষকে? ছি 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 ছি, শুধু শুধু গালি দেয়, শুধু শুধু, শুধু শুধু একজনের লাথি দিয়ে লাগলো, শুধু শুধু থাপ্পড় দিয়ে লাগলো। কিরে তাপ এ দোস্ত কি অসুবিধা? কিছু বলে এতে ব্যথা পায়, কিছু কি অসুবিধা কি? এমন বর্বর মূর্খ নাদান। এই জন্য একজন ভালো সঙ্গী পাওয়া সবচেয়ে বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। উপযুক্ত বন্ধু পাওয়া, যে বন্ধু আখিরাত মনে করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কপালে একজন নেককার স্ত্রী সঙ্গী বিবি জুটছে, সুবহানাল্লাহ, তুঈনুহু আলা দীনিহি আই ঈমানিহি, যেই বিবি তাকে নেকের কাজে, দ্বীনের কাজে, ঈমানের কাজে সহযোগিতা করে, কসম আল্লাহর রাসূল বলে কোন মুমিন বান্দা এই কায়নাতের দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ এটাই অর্জন করলো, একজন নেককার পবিত্রা দিনদার স্ত্রী জুটে গেল, একজন সঙ্গী, যে সঙ্গী তাকে আখিরাত মনে করা, পরকাল মনে করা, এমন একটা স্ত্রী যার কপালে জুটছে। রাসূল বলে মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। আল্লাহকে ভয় করে এক মুমিন বান্দা যা কিছু দুনিয়ায় অর্জন করলো, তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হলো যেই নিয়ামত দ্বারা, সেটা হলো একজন পবিত্র স্ত্রী সঙ্গী। সঙ্গী বড় নিয়ামত, সঙ্গী বড় নিয়ামত। এই জন্য নেক স্ত্রীও বড় নিয়ামত, অনেক বড় সৌভাগ্য, অনেক বড় কপাল, যার স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। আমরা ব্যক্তিগতভাবে যদি নেক স্ত্রী বুঝমান না পাইতাম, তাহলে এই সারাটা বছর চরকির মতো দৌড়াই,
সারাটা বছর আমি ফজরের ওয়াক্তের একটু আগে হাঁটাজারি চট্টগ্রাম থেকে আসছি, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সংসার ঘরে, এতটুকুই জিন্দিগি, উঠেই দৌড় উঠেই দৌড় উঠেই দৌড়। তো বিবি এটা বোঝে যেটা আখেরাতের পুঁজি হচ্ছে। একজন স্ত্রী যদি সহযোগী হয়, উত্তম সঙ্গী হয়, অনেক বড় সঙ্গী। ঠিক এরকম যদি চলার পথে একজন বন্ধু, আমার ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার, আলহামদুলিল্লাহ, যা 5 বছরে আমি চলার পথের যে নামাজ, আমার মনে হয় আমার স্পষ্ট হিসাব 5 বছরে আমি যতবার মনে করাইছি নামাজের কথা তার চাইতে কমপক্ষে 100 বার বেশি, 1000 বার বেশি সে আমারে মনে করাইছে নামাজের কথা, আমার গাড়ির ড্রাইভার। আলহামদুলিল্লাহ, সঙ্গী সঙ্গী। আমি কত সময় গাড়িতে ঘুমাই যাই পরিশ্রমের, কিন্তু অটোমেটিক সে স্বাভাবিক হিসাব করেই কোথায় গিয়ে জামাত পড়তে হবে, টাইমলি জামাতের 5 মিনিট আগে যাতে ওযু করতে পারি, 6-7 মিনিট আগে উপযুক্ত সময়ে সে আপনার গাড়ি থামায়, জামাতের জন্য রেডি। উত্তম সঙ্গী, এটা বড় নিয়ামত, এটা বড় কি নিয়ামত, বড় নিয়ামত। আজকে অসংখ্য ছেলের জিন্দিগি শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমরা লক্ষ্য রেখো সে কাকে বন্ধু বানাচ্ছে। মানুষ চিনবা, বন্ধু দেখে মানুষ চেনা যায়, সঙ্গী দেখে কি চেনা যায়? আমনের লগের 5 জন বিড়ি খায়, আমনে মাইজগান দিয়ে আব্দুল কাদের জিলানি, আমরা বুঝি না, হ্যাঁ আমরা সিরা খাই, আমনে আলাপ করে, আমনের লগের বিড়ি ঘৈন্যাগ লগে বইয়েন গাইল্লায় কথায় কথায়, এরকম অসিব্বর লগে আপনি বসে রয়েছেন, গপ মারেন। আপনি যদি মাঝখান দিয়ে কনাস, যদিও তারা খারাপ, আমি একমাত্র জোনায়েদ বাগদাদি, জোনায়েদ বাগদাদি এরম আছিল, আমরা শুনছি না।